17 নম্বর ওয়ার্ডের বর্তমান অবস্থা ভয়াবহ। টানা 15 দিন ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ নেই। ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা চরম সমস্যায় পড়েছেন। বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে এভাবেই জলের অসুবিধা ভুগে আসছি। কখনো 10 দিন, কখনো 15 দিন জল নেই। এই সমস্যার জন্য বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনও স্থায়ী সমাধান হয়নি। আজ সকালে এলাকার মহিলারা একত্রিত হয়ে সরাসরি জল সরবরাহ দপ্তরের সাপ্লাই অফিস শরণাপন্ন হন। অভিযোগের সুরে তাঁরা জানান, পরিবারে ছোট বাচ্চা, বৃদ্ধ, সবার জন্য জল সংগ্রহে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সমস্যার সমাধান করতে হবে। না হলে তাঁরা পরবর্তী পদক্ষেপ হিসেবে সাব ডিভিশন অফিস ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন। 17 নম্বর ওয়ার্ড আজকে প্রায় 15 দিন জল দেয়, এক সপ্তাহ পাইলে আবার নাই, ওরকম হয়তো রেগুলার। যেদিন আমরা এখানে প্রবলেম দেখাই তখন তারা রেগুলার জল দিব 1 সপ্তাহ 10 দিন, তারপরে আবার সেম জল নাই। আমরা আজকে কয়েক বছর থেকে আমরা জলের প্রবলেম, এটা তারা সংশোধন করে 7-8 বছর হয়েছে। আপনারা এখন কিতা কোন অফিসে আইছেন? আমরা তো আইছি সাপ্লাই অফিসে। তারা কিতা আশা দিছে? তারা কইরা আজকে ওইখানে বলে রাস্তার লাইন গুলো এখানে ফাটা, আজকের দিন কাজ করলে কালকে থেকে জল পাইম। লাইন তো ফাটা আজকে 6 মাস থেকে দেখি, আর এখানে রাস্তা ভাঙা, কিন্তু 6 মাস 15 দিন ধরে যেন আমরা জল পাই না, লাইনে কিতা প্রবলেম করে আমরা তো ওইটাই বুঝতে পারি না। তারা কইলে কয় আমরা ওভার জল দেয়, ওভার জল এখানে আমরা পাইতাম মাস করতে 50 টাকা করে আমরা মিউনিসিপালিটির ট্যাক্স দিয়া দিই জলের লাগিয়া, প্রত্যেক ফ্যামিলি 50 টাকা করে দিয়া যায়, এখানে আমরা জল পাই না। আমরা তো এখানে তারা 50 টাকা করে নেয় প্রত্যেক মাসে মাসে, জল যখন দেয় না। আমরা জানাইছি, পৌর কমিশনারে জানাইছি, তারপরে মিউনিসিপালিটির চেয়ারম্যানরাও ফোন সকালবেলা ফোন করছি, তাই কইছেন কমিশনারে জানাইরা, কমিশনারের লগে যোগাযোগ হয়েছে আপনার, তাইনও সেম প্রবলেম কইরা জলের লাইন জল আপনার বলে এদিকে ক্যাপাসিটিও কম, আমরা কিতা জল খাইয়া বাঁচতাম না, যেটা দরকার এটা তো আমরা পাইতাম। দাবি আমরা এদিকে টিউবওয়েল হয় না, কোনো সাপ্লাই ছাড়া কোনো কিছু নাই, ফিশারি নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই। আমরা এদিকে বড় বলে পাত্তর, আমরা এদিকে কোনো টিউবওয়েল হয় না। সরকারি আমরা টিউবওয়েল একটা দিচ্ছি, এটার থেকে আমরা জল পাই না, জল উঠেই না, নিচ থেকে আয় না। আমরা তো সাপ্লাই উপরে ভরসা, সাপ্লাই যদি আমরা পাই না আমরা খাইতাম কিতা? আমরা কিনিয়া খাই আর আজকে 15 দিন ধরে জল। বিশ্বকর্মা পূজা গেছে, আমরা পূজা বন্ধ করে দিচ্ছি। জলের ধর্ম আমরা যদি 12 ঘন্টার ভিতরে আমরা জল না পাই, তা কালকে থেকে আমরা বিরাট বড় একটা আন্দোলন করবো নেলুকে মিলিয়া। আজ জেলা সদর শহরে জেলা শাসক ও পুলিশ সুপার এর দপ্তরে স্মারকলিপি জমা দিল শ্রীভূমি সাউন্ড অ্যান্ড জেনারেটর অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাজকর্মে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, আমাদেরও পরিবার আছে, সংসার আছে। উৎসবের মৌসুমে সাউন্ড ও জেনারেটরের কাজের উপরই রোজগার নির্ভর করে। তাই সরকার ও প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, নিয়মনীতির মধ্যে থেকেও যেন আমাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। ডিসি ও সপর দপ্তরে জমা দেওয়া এই স্মারকলিপিতে তাঁরা দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আপনারাও সহযোগিতা করবা, সব ক্লাবগুলোর কাছে আমরা অনুরোধ, আপনারা টেইলার আনবা না, বাইকজনের সিদ্ধান্তনের বক্স সাউন্ড বক্স আনবা না, আনিয়া বিশৃঙ্খলার সৃষ্টি করবা না। কারণ এখানে সব ছেলেরা আছে, যাতে সুন্দরভাবে দুর্গাপূজাটা আমরা দর্শন করতে পারি, দুর্গাপূজা করতে পারি, এই আহ্বান দৌড়িমঞ্জবাসীর কাছে এবং জনতা। আমরা সাউন্ড অ্যাসোসিয়েশন জেনারেটর অ্যাসোসিয়েশন থেকে তখন দুটার মধ্যে এক সমান জেনারেটর ছাড়া সাউন্ড বক্স সাউন্ড ছাড়া জেনারেটর করবো, তো আমরা সব মিলিয়ে যে আমরা হয়েছি যে হালকা হয়েছি যে কোনো ধরনের সাউন্ড বাঁচত। আমরা চিন্তা করছি আমরা যদি আসতে বছর আমরা বোয়ার থেকে আজকে করবো না, ফাইল ব্লাড হয়ে গেছে, এরপরে 140 জারি হয়ে গেছে, এরপরে হতা হয়ে গেছে, আমরা আসতে বছর তো বোয়ার থেকে মাল কিনে আনি বাইর থেকে আনি, আর টাকা ব্যাংক থেকে লোন নিলাম, ব্যাংক থেকে লোন কিনে আনলাম, আনি আমরা মালগুলোকে রাস্তা বছর প্রবলেম চলে। দুর্গাপূজা একটা আয় আমরা লাগে যে একটু আমরা পয়সা বুঝি করার একটা আশ্বাস থাকে, এটা যদি আমরা বন্ধ হয়ে যাতে তো আমরা হলদা বন্ধ করি, যদি আমরা ব্যবসা বন্ধ করলে আমরা খাইতাম দিই, তো গভর্নমেন্ট আমরা খাওয়াই তো
ঠিক আছে আমরা গরমটা সাত পাতলাম না, আমরা ওটাও লিমিটেড। আমরা এখন ডিসিশনের কাছে গেছিলাম, ডিসিশনে আমরা বলছি ঠিক আছে আপনারা বাজাই লিমিট কন্ট্রোল করিয়া বাজি, আমরা লিমিট কন্ট্রোল করি বাজি। আমরাও চাই না যে বয়স্ক জ্যেষ্ঠ মানুষ যারা অসুবিধা করতো আমরাও বাজি না, এর বিনিময়ে তা না যে আমরা বন্ধ করি দিতাম, এটা কালকে বাজার বন্ধ হয়ে যেত। এখন আমরা একটা সব কমিটি বলছি, আমরা কমিটি আগেও আমরা আসি, এখন ফোন করি সব যে আমি যে বধুপুর থেকে তারা সবাই কারণ বধুপুর কর্মীদের ভিতরে পড়ে সবটা লইয়া আমরা একটা মিটিং করছি, করার পরে ডিসিশনের কাছে যেহেতু আমরা এসপি চাওয়ারে দিই, তারপরে আমরা একটা মন্ত্রীরাও দিব, আমরা এমপিরাও দিব, সবটা কপি একটা দিব যে আমরা এই প্রবলেম হয়েছে এটার লাগিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিছি। দেওয়ার পরে এখন কী যাবো এখন তার বলছেন ঠিক আছে আমরা তো গভর্নমেন্ট আইন অনুযায়ী একটা লিমিট থাকে, পুরো ও লিমিটে বাজাও, ঠিক আছে আমরা ও লিমিটেও বাজাই। এর লাগিয়া আমরা যে মানুষকে অসহ্য করার লাগে যেমন গণেশ যেটা হয়েছে যে আমরা লোকেলিটি কেউ আসতাম না, বাইক থেকে খারা আইছে কে বা খারা আইছে বাজে জানলো কেন কোনো লাইব্রেরি লইছু না, আমরা জানিও না কে আইছে কে বাজাইছে। ভোটার লাগেও যে আমরা রে হ্যাম্পার করা হয় তাই তো আমরা উপরে অত্যাচার করা হয়, যার লাগে আমরা এখন সুন্দর মতে 200 মিটার সবের দেখুন তারা কোয়া হয়েছিল আগে একটা বক্স 200 মিনিট যে মানুষগুলো থাকে তারা 700 আওয়াজ থেকে বক্স ডাউন কমে দিল, এত মানুষ থাকে সবু টাকা 200 মিনিট থেকে একটু আনন্দ করতে আমরা দেখো একটা সুষম শহর না কোনো একটা বড় মহল আছে না কিছু মানুষের এক্সপার্ট কত ক্ষতি করে, ঠিক আছে না কিচ্ছু কোনো এনজিও নাই কিচ্ছু নাই, তারা 200 মিনিট লাগিয়ে পুরো টুটেল বরাকবলি মানুষ থাকে 200 মিনিট যার লাগে হাজার হাজার লাগা লাগা মানুষের কেন বাইরের থেকে মানুষের দেখার লাগে একটু এনজয়মেন্ট। আমরা তো খাওয়াও 2 দিনও এলাকা তো সারা বছর তো আর অন্য খাই যে একটা বছর মানুষের অন্তরা দিলাম তা নাই, আমরা 2 দিনের লোকের সব একটু আনন্দ ভর্তি করাই, সবাই আনন্দ ভর্তি করলে যার লাগে জনগণ আমরা ভর্তি করাই তোমরা বাজে এটা তো ঠিক আছে, হ্যাঁ আমরা লিমিট কন্ট্রোল করবো, মানুষের তো কষ্ট না 100% লিমিট কন্ট্রোল করতাম যাতে আমরা মানুষের অস্বস্তি দিতাম না, মানুষের কষ্ট না হয় এনজয় করতে থেকে ওটাও রিকোয়েস্ট করতে যে ট্রেইলার দিয়ে আমরা ট্রেইলার আমরা লাগাই যাবো না, ট্রেইলার কোনো হবে না, আমরা যতটুকু ট্রাক আছে যত বড় ট্রাক আমরা হওয়া যায় ছোটো বড় যে ট্রাকের মাঝে বাংলা বডির মধ্যে আমরা যেটা করার করবো, ঠিক আছে আমরা এটা লাগাই যাব না, ওটাই আমরা ডিসিশন দিচ্ছিলাম মেমোরেন্ডাম আনিয়ে আমরা দেওয়া হয়েছে আস্তে ডিজাইন তাই বাজাও লিমিটে বাজাই যাও আনলিমিট যাইও না, আমরা ওটাও করবো। এর লাগে আমরা জনগণ সব জায়গায় আমরা সাহায্য করেন, আমরা লসে থাকুন যাতে প্রশাসনও আমরা হেল্প করে, জনগণও আমরা হেল্প করে, সবাই আনন্দ ভর্তি করিয়া ক্লাবে হেল্প করতে আনন্দ ভর্তি করিয়া যাতে আমরা দুর্গা পূজাটা সুন্দর। আগামী 26শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য গর্ভা নাইট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে নক্ষত্র এবং জয়েন্ট ব্রাদার্সের কাছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে অফলাইনের পাশাপাশি অনলাইনেও টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। আয়োজকদের মতে শহরবাসীর বিনোদন ও সাংস্কৃতিক আনন্দ ভাগ করে নিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আশা করছি দর্শক শ্রোতাদের ব্যাপক সাড়া মিলবে। গোটা শহর এখন গর্ভা নাইটের প্রস্তুতিতে সরব, টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সবাইটা আর যদি টিকিটসের ব্যাপারে থাকে নক্ষত্র পরে আমরা জৈন ব্রাদার্স আমরা চাইপে আড্ডা সব জায়গার মধ্যে টিকিটস ফিজিক্যালি অ্যাভেলেবল আছে, বাকি অনলাইনও আমরা কিউআরস অ্যান্ড অল দেওয়া আছে, যদি কেউ চাইন অনলাইনও টিকিট করতে পারবা। আর বাকি 26 সেপ্টেম্বর সবটা পাইতাম সবাইটা আর সব মিলিয়া মজা হইতো একটা। আর বাকি আমরা ডিজে আর ওই লোকে গুয়াহাটির থেকে আর আমরা লোকাল বয় জুয়েলদা আছে আমরা লগে যে নিজেও বাজার আর সব আইতা এটার একটা সাকসেসফুল ইভেন্ট করতে। আর 26 আমরা পাইতাম নক্ষত্রর রাউন্ডও আপনারা সবটা। থ্যাংক ইউ। আমরা এক্সপেকটেশন রাখলাম যে আমরা 300 থেকে 350 মানে মানুষের অ্যারেঞ্জমেন্ট আমরা রাখছি, এখানে আমরা ওইব মানে আমরা দিতাম পারবো জায়গা ওইব প্রপারলি, কোনো অসুবিধা হওয়ার কথা নাই। আর অ্যালকোহলটা আমরা মেইনলি এখানে আমরা বাউন্সার্স বাগেরা থাকবো, সিকিউরিটি ইস্যু আমরা দেখবো যে অ্যালকোহল প্রোহিবিটেড থাকবো, টোটালি কেউ যাতে অ্যালকোহল কনজিউম করে ভিতরে না ঢুকতে পারে এটা আমরা স্ট্রিক্টলি দেখবো, যাতে ভিতরে আমরা কোনো প্রবলেমস না হয়, যারাই আমরা বোনরা আইবো তারার লিগা বাইরে আইবো যাতে মানে মিউচুয়ালি যাতে সব কিছু সুন্দরভাবে শেষ করতাম পারি। আর লিমিটেড সাউন্ডস আমরা ইয়ে করবো যাতে আশপাশের কোনো প্রবলেমস না হয়, কেউ যাতে কমপ্লেন না হয়, অতটুকু।